ঢাকার ব্যস্ত শহরের মাঝে নর্থ সাউথ ইউনিভার্সিটি, দিনে যেখানে হাজারো শিক্ষার্থীর কোলাহল, রাতে সেখানে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। বিশেষ করে পুরনো এক করিডোর, যেখানে রাত 10টার পর কেউ যেতে চাইত না। রাফি ছিল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার চাপ, প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট নিয়ে সে প্রায়ই রাতে ক্যাম্পাসে থেকে যেত। একদিন তার গ্রুপ প্রেজেন্টেশনের কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। বন্ধুরা সবাই চলে গেলেও রাফি লাইব্রেরির পাশের ক্লাসরুমে একা বসে কাজ করছিল। রাত তখন প্রায় সকাল 8:45। হঠাৎ করিডোরে কারো ধীর পায়ের শব্দ শোনা গেল। টা টা টা। রাফি ভাবল হয়তো কোনো সিকিউরিটি গার্ড, কিন্তু শব্দটা থেমে গেল তার দরজার সামনে। সে দরজার দিকে তাকিয়ে রইল, কেউ নেই। আবার সে ল্যাপটপে মন দিল। হঠাৎ পিছন থেকে খুব আস্তে একটি মেয়ের কণ্ঠ, তুমি কি আমাকে দেখেছ? রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। সাদা পোশাক পরা এক মেয়ে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, হাতে পুরনো একটি খাতা। রাফি ভয়ে কথা বলতে পারছিল না। মেয়েটি আবার বলল, আমার খাতাটা কেউ ফেরত দেয়নি। এক মুহূর্তের মধ্যে ঘরের লাইট ঝিকমিক করতে শুরু করল। রাফি চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। করিডোরে বের হয়ে সে দেখল পুরো ফ্লোর ফাঁকা, কিন্তু পেছনে আবার সেই শব্দ, টা টা টা। সে দৌড়ে নিচে নেমে সিকিউরিটি রুমে পৌঁছালো। হাঁপাতে হাঁপাতে সব কথা বলল। বয়স্ক গার্ড কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি ওকে দেখেছ? রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল, কে? গার্ড ধীরে বললেন, অনেক বছর আগে এক ছাত্রী ছিল। পরীক্ষার চাপার ব্যক্তিগত কষ্টে সে এক রাতে এই ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে তাকে দেখা যায়। সে নাকি তার হারিয়ে যাওয়া খাতা খুঁজে বেড়ায়। রাফি স্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে সে সাহস করে আবার সেই ক্লাসরুমে গেল। ডেস্কের নিচে সত্যিই একটি পুরনো খাতা পড়েছিল, মলাটে লেখা সাবিহা রহমান। তার হাত কাঁপতে লাগল। সে খাতাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরনো বাগানের পাশে রেখে আসল। ফিরে আসার সময় হালকা বাতাস বইল, আর খুব আস্তে একটি কণ্ঠ শোনা গেল, ধন্যবাদ। তারপর থেকে আর কেউ সেই মেয়েটিকে দেখেনি। কিন্তু আজও পরীক্ষার সময়, গভীর রাতে, সেই করিডোরে নাকি পায়ের শব্দ শোনা যায়, টা টা টা। আর কেউ যদি একা থাকে, খুব আস্তে একটি কণ্ঠ ভেসে আসে, আমার খাতাটা দেখেছ?